আপনি কি সফলতার স্বপ্ন দেখেন কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না? মনে হচ্ছে ভাগ্য আপনার সঙ্গ দেয় না? তাহলে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। ১. কল্পনা করুন, আজ থেকে ৫ বছর পর আপনি কোথায়, কি করছেন, কি হতে চান। আপনার বর্তমান অভ্যেসই তার উত্তর। আপনি কি পড়ছেন, কার সাথে মেলামেশা করছেন, সবই গুরুত্বপূর্ণ। ২. কিন্তু শুধু অনুপ্রেরণায় কিছু হয় না। এডিসনের মতো ৯৫% পরিশ্রম করতে হবে। শুধু বইয়ের পাতায় জ্ঞান আবদ্ধ করে রাখলে চলবে না, ব্যবহার করতে হবে। ৩. পরাজয় কি আপনাকে ভয় পাইয়ে দিচ্ছে? তাহলে মনে রাখবেন, ভয়ই সবচেয়ে বড় শত্রু। একটি পরাজয় আরেকটি পরাজয় ডেকে আনে, তাই আত্মবিশ্বাস হারাবেন না। ৪. পরাজিতরা শুধু অপেক্ষা করে, তারা কিছু ঘটায় না। আপনি কি তাদের মতো হতে চান, নাকি সফলদের মতো নিজের ভাগ্য নিজেই গড়তে চান? ৫. সময় সবার জন্যই সমান। সফল ও ব্যর্থ উভয়েরই ২৪ ঘন্টা, তফাৎ শুধু কাজে। তাই অলসতা বাদ দিয়ে কাজে লেগে পড়ুন। ৬. না মানে হতাশা নয়, না মানে নতুন সুযোগ। তাই প্রতিটি বাধাকে সুযোগ হিসেবে গ্রহণ করুন। ৭. আপনার আচরণই আপনার সাফল্যের চাবিকাঠি। চরিত্রবান, সাহসী এবং সৎ হন, সাফল্য আপনার পিছু ছাড়বে না। ৮. বিজয়ীরা কিভাবে জয়ী হয় সেটা শিখতে হবে, আপনার সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ থাকবেন না। ৯. বর্তমান অভ্যেস বদলালে পরিণামও বদলাবে, তাই পুরনো অভ্যেস ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন। ১০. সফল সম্পর্ক তৈরি করতে প্রচেষ্টা ও সময় লাগে, এটা কোনো রাতারাতি ঘটনা নয়। ১১. আপনার ইচ্ছাশক্তি আপনার ভাগ্যের নিয়ন্ত্রণ। ১২. সাফল্য কতটা অর্জন করছেন তার মাপকাঠি নয়, বরং কতটা পড়ে গিয়ে আবারও উঠে দাঁড়িয়েছেন, সেটাই আসল মাপকাঠি। ১৩. প্রথম ধারণা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কথা বলার আগেই মাত্র কয়েক সেকেন্ডই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। ১৪. বহির্জগতের সাফল্য আচরণের ওপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী এবং সৎ বলে বিশ্বাস করেন, তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে। ১৫. বিজয়ী হতে হলে কি কি করতে হবে? বিজয়ীরা সেটার উপরই গুরুত্ব দেয়, আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়। এই ১৫টি সূত্রের ব্যবহারিক প্রয়োগ কিভাবে করবেন আর কিভাবে আপনার জীবন আরো সুন্দর হবে, এগুলো জানতে আমাদের সঙ্গে থাকুন।